এ একা সত্যি তো ফোন দিস করে গার্লফ্রেন্ডের সাথে কথা করছি মন ম্যাচ খারাপ করে দেয় তোমা। এ আরাম দাদা কার সাথে কথা কইছে ওটা যাচ্ছি কেমন কি আর কোথায় কোন টিভির সঙ্গে দেখবো পার কর যাবো কোন পার্কে কথা করছু রে? ওরে নয়নজলি কেবল 3 ট্র্যাক ম্যাচ খেললো সেরে। ওটি কে রে ওলো আঞ্জলির সাথে আমার মাথা বাগান নাই ওটি আছে হে ওটি ও এইবার বুঝতে পারছি তুই কেন ওই হিন্দু পাড়ার সাথে যে একটা মালদার বাগান আছে ওটার কথা করছু। তা সকাল থেকে কোনো ওটি বক্স বাজিচ্ছে রে, কি হচ্ছে ওটি? আরে পাগলা আমার বাবা ঠাকুর বাড়ির বিয়ে হচ্ছে দেরি সময় রাতে শেষ হয়ে আসে কাটতি নাই কোষ কি বন্ধু আমার মাথা তো ঘুরলো। আমার গার্লফ্রেন্ডের সাথে আজকে আমি ব্রেকআপ করে দেবো রে। আমি এখনই যাচ্ছি, আমার কেটিএম ভার্সন 3 নিয়ে তুই কোনো চিন্তাই করিস না। তুই 5 মিনিট দেরি কর, আমি 1 ঘন্টার মধ্যে যাচ্ছি। এ না বন্ধু না ওই ভট ভরি দিয়ে আনার চেষ্টা করিস না ওরে হেল মারতে মারতে তোর জীবনই শেষ ওর থেকে হাঁটাই ওরে আগাবি আরে মানুষ তো পাগলা, আমার বাড়িতে কেটিএম ভার্সন 3 তে আমি হাঁটে যাবো তাই লয়। ও রে এইবার আমি বুঝতে পারছি তুই আমার কিসব গাড়ি নিয়ে যাবো দিচ্ছিল। আমি যে গাড়ি নিয়ে গেলে মেয়েরা পড়ে যাবি, আমাকে দিয়ে ক্রাশ খেয়ে যাবি, আর গাড়ি আছে ওই জন্য করে তুই নিয়ে যাওয়া মানা করছিস। আমি বোঝা কিন্তু ঠিকই পারিচ্ছি। ওটা বলে গাড়ি গো কেরোসিন দিয়ে চলে ও করছে গাড়ি এ ভাই ওর থেকে আইন বড় বুদ্ধি দেই তোকে ভাই যদি পাওয়ার বাটন ভ্যান থাকে ও পাওয়ার বাটন ঢেলে আয় তার সম্মান পাবো। তোর মুখই ঠিক মতো ফোটেনি, ভ্যানই কো পারিচ্ছ না, ভ্যান কাই ফেল দিছু আর আমার তুই জ্ঞান দিচ্ছ তাই লয়। এ তুই কোনো চিন্তা করা লাগবে লাই, আব্বার থেকে আমি 200 টাকা নিয়ে এখন আমি যাচ্ছি থাক। আব্বা ও আব্বা, আব্বা কি হলো? আব্বা কি বাড়ি নাই নাকি? কোনো জব নাই? মা কে মা? মা এক একজনের জবই নাই এবারে কুটি বেন গেল। এ কি হচ্ছে রে? আমি হাসিল পাড়াত ভাত আন দিচ্ছি, কিছু কোষ? হ্যাঁ কিছু তো কই, ঘটনা হচ্ছে আমাকে 200 টাকা লাগবে। আব্বা বেন কুটি গেছে, তে তুমি 200 টাকা দাও তো, কুটি আছে আমাকে আমি লি। এ তোর বাপ বেন টাকা কুটি তোছে রে, আমি তো জানি তোর বাপ এলিস। টাকা লাগবে আমার এখন, পরে আমি টাকা লাগি করব। এ আমি এখন টাকা কই পাবো? তুই দেখ তো তোর বাপের তোষকের নিচে টাকা আছে নাকি? আরে উড়ে তো আমি সকালবেলায় খাই ফেল দিছি। 50 টাকা আসলো তোষকের তলে আর 100 টাকা আসলো শার্টের পকেটত, ওই দুটোই খাই শেষ করছি। নতুন কোনটো আছে নাকি সেটা কও। কেলে ভালোই করছু, আমি আর জানি না কোট টাকা থো আছে। মন না কান্না গরম হয়, এক জায়গায় যাচ্ছি টাকা বসা নাই কি। ভালো লাগিচ্ছে না। এ হ আমার মাথার মধ্যে না সেরকম একটা দুষ্টু মিষ্টি বুদ্ধি আছে। এক সপ্তাহ আগেই আব্বা শ্বশুরবাড়ি থেকে একটা বানানো শার্ট দিছে, আর ওই শার্ট দেখতেও সেই সুন্দর, বারে 1200 টাকা বলে কিনতেই পড়ছে। আর ওই শার্ট থেকে আজকে সকালবেলা 150 টাকা মারছি। এখন আব্বা যদি আসে দেখে শার্টের পকেট টাকা নেয় তখন তো আমাকে ঝাড়বি। তার থেকে এক কাম করি ওই শার্টটাই বেচে দিই। 1200 টাকা শার্ট যদি আমি 200 টাকা দিয়ে বেচে দিই, যে কেউ কিনে নিবি, তাহলে শার্টও থাকলো না, পকেটে থাকলো না, টাকাও থাকলো না। আব্বা আমাকে ধরি গুটি মাঝখানতে 200 টাকা ইনকাম হয়ে গেল। ও আমার না সেই বুদ্ধি পারে। তো দর্শক বন্ধুরা আমার কিন্তু সেই খুশি খুশি লাগছে পারে। এই খুশিতে একটা গান কই, আপনারা গান শোনেন। আমি বেটি সোল দেখবার যাচ্ছি কিন্তু টাকা নাই আমি বুঝছি, ওই জন্যই আবার শার্ট বেচে দেমো ঢিং ঢিং ঢিস ঢিং ঢিং ঢিস। আমার আব্বা জন্মের কিপটে 1 টাকাও দেয় না বছরে, তাই তো চুরি ভরসা মেয়ে পটানের জন্যই ঢিং ঢিং ঢিস। কেনে কাউলে বেড়ি চুল কুটরে ফটো ফটো গপ্প মারে আমাকে লিয়ে আলু বেড়ি চুল কুটরে এটা কোনো দেখিচ্ছি না। হ্যাঁ আদের 12 দিন আসা বিড়ি সাল কুড়ি রে বিড়ি সাল গেলে সেই 7টার দিকে আর তুই খোঁজ নিতে পুরো আমার দিকে কি আর কমো ক, আমার কেটিএম ভার্সন 3 তেল আসলো না, আর ওই জন্য করে আমার বাপের 60 টাকা বসা নাই দেখে আমার বাপের সাথে ওই ধীরেনের কাছে বেঁচে দিয়েছি, দিয়ে তোর 200 টাকা তেল তুলছি, ওই জন্য আসতে দেরি হলো। এ ভাই তুই জেনে তুই শেষ হয়ে যাস এমনিতে কিন্তু মন খারাপ আছে। কে তোর আবার মন টন খারাপ হইবে কেরে? দুনিয়ার বেড়ি চল দেখলু দূরবে আর কোশ না আমি একটা বিড়ি সাল চয়েস করছি ও বিড়ি সাল কইছি হবি ওই কথা কইতে হালক কুমান শুরু আমি বিড়ি সাল কমো পেমটা হবি নাকি এই কথা হালক কমে যায়নি তাতে আসে ধান্দাম করে কুমান শুরু পরে হাওয়া পা ধাপ আছে দেখে আমি বাসা রাখি না স্যার হালক কুমান ধাপ ধাপ করে শুরু করে দিছে। যাক ভাই আমি না আসে পাচ্ছি, আলে তো আমিও কমান খানো নি, আমার কালো মেয়ে ভালো ভাই, ওই মেয়েকে আমি থাকবো, তুই থাক আমি কেন। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস, আই লাভ ইউ গাইস।